নমস্কার বন্ধুরা, নীলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি সামুদ্রিক চিনি চাম্পা মাছের খুব সুস্বাদু একটি রেসিপি। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। এখানে একটা চিনি চাম্পা মাছ খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। মাছের মাথাগুলো আমি আলাদা রেখেছি। মাছের মধ্যে আমি নুন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তেল খুব ভালো গরম হয়ে গেছে। মাছগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে নেব। এই মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব। দেখুন, সমস্ত মাছ আমি ভেজে নিয়েছি। এবারে মাছ ভাজা তেলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুটাও ভেজে নেব। আলু খুব ভালো ভেজে নিয়েছি। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে শুকনো লঙ্কা ও জিরে বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1 চামচ। অল্প জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দেব টমেটো কুচি। দেখুন, খুব ভালো করে টমেটো কিন্তু গলিয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো কষিয়ে নিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেছে। এবারে আমি ঝোলের মধ্যে মাছের পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যে কোনো রান্না বাটা মশলায় রান্না করে খাবেন, আশা করি তার স্বাদ আরও দুর্দান্ত হবে। স্বাদের জন্য আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। রান্নাটি প্রায় শেষের মাথায়। এবারে আমি নামিয়ে নেব। উপরে অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন।